শম্পা, আমার জন্য লেমন হানি ওয়াটার এক্ষুনি নিয়ে আয়। সকাল হয়ে গেছে, তুই দেখতে পাচ্ছিস না আমি ফ্রেশ হয়ে গেছি? তুই এখনো কেন টেবিলে দিসনি লেমন হানি ওয়াটার? কতবার তোকে বলেছি আমাকে সকালবেলা হলে লেমন হানি ওয়াটার দিয়ে দিস। তোর কানে কি কোনো কথাই যায় না? তুই নিজে মোটা কুমড়োর মতো, তাই তুই চাস আমি তোর মতো কুমড়ো পটাশ হয়ে যাই দিন দিন। আমার মতো এই স্লিম ফিগার মেনটেন করতে হলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। তোর মতো এরকম না যে দুবেলা ভাত খেয়ে নিলি, মাছ মাংস দিনরাত রিচ খাবার খাচ্ছিস আর কুমড়োর মতো ফুলছিস। মাঝে মাঝে তো তুই আমাকে দেখেও শিখতে পারিস। এখন তো তোকে আমার পাশে নিয়ে যেতেও আমার বিরক্ত লাগে। আমার তোকে বোন বলতেও লজ্জা লাগে লোকের কাছে। ডিসগাস্টিং। এই নাও দিদি, তোমার লেমন হানি ওয়াটার। আমি এটা বানিয়ে রেখেছিলাম, তুমি আসছিলে না তাই আমি এটা ঢাকা দিয়ে কিচেনে রেখে দিয়েছিলাম। তুমি তো এটা কিচেন থেকে নিয়ে নিতে পারতে। তোর মতো অত সকাল সকাল কিচেনে যাওয়ার মতো আমার কাছে সময় নেই। সকালে উঠে আমাকে ওয়ার্কআউটে যেতে হয়। তোর মতো না যে সকাল থেকে কিচেনে গিয়ে মাকে সাহায্য করতে লাগবো। এই শুনে শম্পার মা বেরিয়ে এলো। হ্যাঁ, তা তুই কেন হেল্প করবি আমাকে? তুই তো সারাদিন নিজের ফিগার মেনটেন করতেই ব্যস্ত। আর তোর ছোট বোনটাকে দেখ, সব দিকে নজর তার। কোন ভোরবেলা থেকে উঠে নিজের হোমওয়ার্ক করে তারপর এসে তোর সমস্ত পারফরম্যান্স কাটছে, আমার সঙ্গে কিচেনে হেল্প করছে। সত্যি আমার লক্ষ্মী মেয়ে। পড়াশোনায়ও দেখেছিস তোর থেকে কত ভালো, কিন্তু তাও তোকে কোনোদিনও কোনো কথা শুনিয়েছে? তুই খুব স্বার্থপর মেয়ে, নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু জানিস না। আসলে শম্পা এবং চম্পা ছিল দুই বোন। তারা শ্যামনগর নামক গ্রামে বাস করত। তাদের বাবা মা তাদেরকে খুব যত্ন সহকারে মানুষ করেছিল। যেহেতু চম্পার বাবা ছিল একজন নামকরা বিজনেসম্যান, তাই তাদের সংসারে কোনো অভাব ছিল না। চম্পার মা সারাদিন দুই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতো। আসলে শম্পা ছিল খুবই স্বার্থপর এবং দাম্ভিক একটি মেয়ে, কিন্তু চম্পা ছিল তার ঠিক উল্টো। যেমন সভ্য তেমন ভদ্র এবং মার্জিত। পড়াশোনাতেও খুব ভালো ছিল, সব সময় ক্লাসে ফার্স্ট আসতো। চম্পা মা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। এই বছর তো তোর এইচএস আছে, তাই এত বাড়ির কাজ করিস না মা, টাইম ওয়েস্ট করিস না। আমি জানি তুই পড়াশোনাটা করে নিস, তোকে আমাকে কোনোদিনই বলতে হয় না পড়াশোনার কথা। তাও একটু নিজের দিকে খেয়াল রাখ মা। সারাক্ষণ দিদির পারফরম্যান্স খেটেই তো তোর সমস্ত সময় নষ্ট হয়ে যায়। আমার কিছু হবে না মা, এরকম বলো না। আমি ঠিকই পড়াশোনা করে নেব। তুমি তো জানোই তোমার সঙ্গে একটু হেল্প করতে আমার ভালোই লাগে। আর তাছাড়াও তো আজকে মালতী দিয়ে আসেনি, তোমার একলার পক্ষে অনেক চাপ হয়ে যাবে। আর তুমি আমার জন্য আজকে টিফিন বানিও না, আমি বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব। মা, তুমি ওর জন্য টিফিন বানাও আর না বানাও, আমার জন্য কিন্তু বানাবে। আমার জন্য তুমি একটু ওটস অমলেট বানিয়ে দিও। তুমি তো জানো সকালবেলা আমি কিছু অয়েলি ফুড খাই না। আর হ্যাঁ, 12টার সময় আমার জুসটা কিন্তু রেডি করে দিও। হ্যাঁ হ্যাঁ, সব করে দেবো, এগুলো আমি জানি। তুই তো নিজের কাজ নিজেও কিছু করে নিতে পারিস। আজকে তো তোর ইউনিভার্সিটিতেও যাচ্ছিস না, তোর তো রোজ ক্লাসও থাকে না, একটু নিজের জুসটা নিজে বানিয়ে নিতে পারিস না? বোকার মতো কথা বলো না মা, এসব বানানোর টাইম আমার কাছে নেই। তুমি বরং মালতী দিকে বলো আমাকে একটু জুস বানিয়ে দেবার জন্য। আজ মালতী দিদি কাজে আসেনি, তুই সেটাও জানিস না? এসব জানবার টাইম নেই আমার। তুমি তোমার ছোট মেয়েকে জানাও, অনেক টাইম আছে ওর কাছে। শুধু তোমার মেয়ে খাচ্ছে আর মোটা হচ্ছে। কেন ফালতু কথা বলিস সব সময়? আর ও কি বা মোটা? ওর যেটা ওয়েট আছে একদম ঠিক। তুই বরং অতিরিক্ত ডায়েট করার ফলে একদিন বিপদে পড়বি। সারাক্ষণ ডায়েট করে সকলকে ব্যতিব্যস্ত করে তুলিস, ভালো লাগে না। অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না। মা, আজ দুপুরে কি রান্না করছো? ভাত, ডাল, ধোকার ডালনা, ছানার কোপ্তা আর বাটা মাছের ঝোল। খেতে হলে খাবি, না হলে খাস না। ইস, কার্বোহাইড্রেট, যত সব অয়েলি খাবার। তুমি কিন্তু আমার জন্য এগুলো একদম বানাবে না। তুমি আমার জন্য কম অয়েল দিয়ে একটু পনির পরাঠা বানিয়ে দিও, আর একটু বেশি করে স্যালাড কেটে দিও। একটার বেশি বড়টা আবার যেন বানিও না। আর অয়েল কিন্তু একদম কম, জাস্ট কয়েক ড্রপ দেবে। এই সমস্ত তোমাদের অয়েলি খাবার খেয়ে খেয়ে আমি নিজের শরীর নষ্ট করতে চাই না। শম্পা, তোকে কিন্তু অনেকবার বলেছি অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো না। এত ডায়েট করছিস, নিজের ওয়েট দেখেছিস? দিন দিন শুকনো কাঠির মতো হয়ে যাচ্ছিস। শম্পা আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। শম্পার অতিরিক্ত ডায়েটের জন্য সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। শম্পা দিনের বেশিরভাগ টাইমটা জিমেই কাটিয়ে দিত। অতিরিক্ত জিম করার ফলে এবং অতিরিক্ত ডায়েট করার ফলে শম্পার ওয়েট দিন দিন কমতে লাগলো, কিন্তু কারো কোনো কথায় পাত্তা দিত না শম্পা। একদিন শম্পার মা শম্পার বাবাকে বলল, দেখেছো মেয়ের দিন দিন ডায়েটের ফল কি হচ্ছে? কি যে করি এই মেয়েকে নিয়ে, কে যে ওর মাথায় ঢোকাচ্ছে এসব জানি না। ডায়েট করে করে মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু ও তো কোনো কথাই শুনতে চায় না কারুর। আসলে সবই সোশ্যাল মিডিয়ার ফল। সারাক্ষণ এত বেশি সোশ্যাল মিডিয়াতে থাকছে মেয়েরা, আর ওখান থেকেই সমস্ত কিছু শিখছে। কিন্তু এটা ভাবছে না যে নিজে নিজে ডায়েট করাটা একদম ঠিক না। দেখি, ওর জন্য পাত্রের সন্ধান করছি, যদি বিয়ের পর এই ডায়েটের ভূতটা মাথা থেকে নামে। হ্যাঁ, তুমি বরং তাই চেষ্টা করো, যদি ডায়েটের ভূতটা মাথা থেকে নামে।
এরকম ভাবে শম্পার জন্য পাত্র দেখা শুরু হলো। একদিন দেবাশিস নামের একটি ছেলে তার বাবা মাকে নিয়ে শম্পার বাড়িতে এলো শম্পাকে দেখতে। আপনার মেয়ে খেতে ভালোবাসে তো? আমাদের বাড়িতে আবার সবাই খুব খেতে ভালোবাসে। আমরা তো আবার একটু মশলাদার তরকারি ছাড়া খেতেই পারি না। এমনিতে আপনার মেয়েকে আমার খুব পছন্দই হয়েছে, যথেষ্ট সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তো খুব খেতে ভালোবাসে, কিন্তু ও একটু স্বাস্থ্য সচেতন, অয়েলি ফুডটা একটু কম খায়। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের বাড়িতে থাকলে ধীরে ধীরে সমস্ত কিছু খাবার খাওয়া অভ্যেস হয়ে যাবে। শম্পার মনে মনে রাগ হলেও সে কিছুই বলতে পারছিল না। এইরকম ভাবেই দুই বাড়ির সম্মতিতে শম্পা এবং দেবাশিসের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের কিছুদিন পর, বৌমা, আজ একটু ঝাল ঝাল করে মাটনের ঝোল করো তো দেখি। অনেক দিন ধরেই তোমার শ্বশুর মশাই খাবো বলছে, একটু জমিয়ে রান্না করো তো আজ। আপনাদের যত সব অয়েলি ফুড খাওয়া, আমি এসব রান্না একদম করতে পারবো না। আমি চিকেন সালাদ বানাবো, আপনাদের যদি খেতে ইচ্ছে হয় খান, আর না হলে খেতে হবে না। তাছাড়া বাবার তো বয়স হচ্ছে, বাবার এইসব খাবার একদম খাওয়া ঠিক নয়। আমি বরং সালাদ বানাচ্ছি সবার জন্য, সবাই খেয়ে নেবেন। শম্পার এরকম অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। যখনই কেউ কিছু খেতে চাইতো সে তখনই সবাইকে ওটস খেতে বলতো, আর না হলে সালাড খেতে বলতো। শম্পার শাশুড়ি ডায়েটের ভূত কিছুতেই মাথা থেকে নামাতে পারছিল না শম্পার। অনেক রকমের খাবার বানিয়ে দিলেও শম্পা কিন্তু কখনোই কোনো কিছু খাবার খেত না, আর কাউকে খেতেও দিত না। এরকমই একদিন কয়েকজন অতিথি এলো শম্পাদের বাড়িতে। ও, আপনারা এসেছেন? আসুন আসুন, কতদিন আসেননি বাড়িতে। ছেলের বিয়ে দিলাম, বিয়েতে পর্যন্ত আসলেন না। আমি কিন্তু খুব রাগ করেছি। আরে দিদি, রাগ করবেন না। তখন এমন একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিল যে বৌমাকে দেখতেই আসতে পারলাম না। যাই হোক, আজকে যখন এসেছি জমিয়ে কিন্তু বৌমার হাতে রান্না খেয়েই যাব। বৌমা, এদিকে এসো, দেখে যাও কারা এসেছেন। এনাদের তো ঠিক চিনতে পারলাম না। তুমি চিনবে কি করে? তুমি তো এনাদেরকে দেখোইনি কখনো। আসলে ইনি হলেন তোমার অমল আঙ্কেল, আর ইনি হলেন সীমা আন্টি। ও আচ্ছা, আপনারা বসুন, আমি আপনাদের জন্য একটা স্পেশাল চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে শম্পা কিচেনে গিয়ে সবার জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে আসলো। আমি কিন্তু আপনাদের জন্য গ্রিন টি বানিয়ে নিয়ে এসেছি। এটা খান, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর এতে করে নিজেদের ফিগারটাও মেনটেন থাকবে। বৌমা, তুমি এটা কি করেছো? তোমাকে তো বললাম দুধ চা বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, আমরা না হয় আজকে গ্রিন টি খেয়ে দেখি, অন্যদিন এসে দুধ চা খেয়ে যাব। বৌমা যখন ভালোবেসে বানিয়েছে, দেখি না কেমন খেতে। যথারীতি অতিথিরা গ্রিন টি খেতে পারলো না। তারপর তারা সবাই মিলে লাঞ্চের টেবিলে বসলো, এবং টেবিলে বসেই তো তারা হতবাক হয়ে গেল। এ কি করেছো বৌমা? এ তো শুধুই সালাদ আর বয়েলড ভেজিটেবলস। এই দিয়ে কেউ অতিথিদের খেতে দেয়? তুমি তো দেখছি আমাদের মান সম্মান কিচ্ছু রাখবে না। এই সমস্ত কাণ্ড কারখানা দেখে অতিথিরা ভীষণ রাগ করলো এবং খাবার না খেয়ে চলে গেল। দেবাশিসের মাও গেল ভীষণ রেগে। শম্পা কিন্তু এসবের তোয়াক্কা না করে জিমে চলে গেল। প্রায় 4-5 ঘন্টা পর জিম থেকে এলো সে। তুমি এসব কি করেছো? আজকে মা আমাকে বললো বিমল কাকুরা নাকি লাঞ্চে এসেছিল, আর তারা নাকি লাঞ্চ না করেই ফিরে গেছেন। তাতে আমি কি করব? আমি তো ওনাদেরকে সব হেলদি খাবারই দিয়েছিলাম, কিন্তু ওনারা না খেতে পারলে আমার কি দোষ? এই বলে শম্পা চলে গেল। এরকম ভাবেই শম্পা দিনের পর দিন ডায়েট করে করে খুব দুর্বল হয়ে পড়ছিল। একদিন শম্পা যখন জিমে গিয়েছিল, হঠাৎ করে শম্পা মাথা ঘুরিয়ে পড়ে যায়। ওখানকার লোকজন সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। তড়িঘড়ি বাড়ির সবাই চলে আসে এবং ডক্টর বলেন, অতিরিক্ত জিম করার ফলে এনার সুগার লেভেল খুব ফল করে গেছে। তাছাড়াও ডিহাইড্রেশন হয়েছে। এছাড়াও প্রেসার ফল করায় এনার মাথা ঘুরিয়ে পড়ে গেছেন। হেলদি খাবার খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত মাত্রায় নয়। সব সময় একজন ভালো ডাক্তার দেখিয়ে, একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই কিন্তু ডায়েট করা উচিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফলো করে কখনো ডায়েট করা উচিত না। এতে করে নিজের শরীরে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। শম্পা নিজের ভুল বুঝতে পারলো এবং বলল, আসলে আমার খুব ভুল হয়ে গেছে। আমি অতিরিক্ত ফিগার মেনটেন করতে গিয়ে সবকিছু ভুলে গেছিলাম। শরীরে যে সমস্ত রকমের খাবারের দরকার আছে সেটা আমার খেয়ালই ছিল না। আই এম রিয়েলি সরি। আমি এবার থেকে হেলদি খাবার খাবো, আর সমস্ত কিছু পরিমাণ মতো খাবো। আসলে কেউ আমাকে মোটা বলুক, এটা আমি কখনোই চাইতাম না। তাই আমার অতিরিক্ত ডায়েট করা। পারলে আমাকে সবাই ক্ষমা করবেন।